আলহামদুলিল্লাহ, প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এবং বালিকা মাদ্রাসার দাওরায়ে হাদিসের খতমে বুখারী উপলক্ষে তারতিলুল কোরআন বালক শাখার হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে অধ্যকার এই বিশাল ইসলামী মহাসম্মেলন, অধ্যকার এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, আলোচক বৃন্দ, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিম, নায়েবে মুহতামিম, আসাতিজায়ে কেরাম, ছাত্রবৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই মনোরম পরিবেশে আসরের নামাজের পর থেকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই জানেন যে বহু বড় বড় উলামায়ে কেরাম আজকের এই সম্মেলনে উপস্থিত হবেন নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ ফাইজুল করিম সাহেব দামাত বারাকাতুহুম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত হবেন বাংলাদেশের অন্যতম একজন আলিমে দ্বীন, মুনাজিরে ইসলাম আল্লামা নূরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত হবেন প্রখ্যাত আলেমে দ্বীন হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি। উপস্থিত হবেন আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম। এই জন্যে মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। যেই মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাহফিল, এরকম একটা মাদ্রাসা করার স্বপ্ন ছিল মাদ্রাসার যিনি মুহতামিম মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব। দীর্ঘদিন যাবৎ হুজুরের সাথে একটা আন্তরিক সম্পর্ক। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। একই বছর, এই বছরের কয়েক মাসের মাথায় হুজুরের আব্বাজান ইন্তেকাল করেছেন। কিছুদিন আগে হুজুরের বড় ভাই ইন্তেকাল করেছেন। তার কিছুদিন আগে হুজুরের খালু ইন্তেকাল করেছেন। এগুলো সব ওনার রক্তের সম্পর্ক, আত্মীয়। একজন তো বাবা। ওনার এই খিদমাতের সকল সওয়াবাত আল্লাহ তাআলা মরহুমদের কবরের মধ্যে পৌঁছাই দিন, সকলে বলি আমিন। এটা মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল। আমাদের নবী হলেন বিশ্ব নবী, সকল নবীদের নবী। নবী হলেন আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ একজন নবী। নবী বড়, তার সব কিছু বড়। আমাদের নবীর মতো কোনো নবী আছে বলেন? নবী বড়, নবীর বিবিগণ পৃথিবীর সমস্ত নারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আমাদের নবী বড়, এই জন্য নবীর সাহাবীরাও সবচেয়ে শ্রেষ্ঠ। আমাদের নবী ইজ্জত এবং সম্মানে পরিপূর্ণ। এই জন্যে আল্লাহ তাআলা নবীকে যে কোরআন দান করেছেন, আসমানি সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে দামি হলো কোরআন। সবচেয়ে দামি কি? কোরআন। কোরআন হলো হুজুর ইসলামের নবুয়তের দলিল ও প্রমাণ।
পবিত্র কোরআন এটা হুজুর ইসলামের রিসালাতের দলিল। কোরআনকে মিটিয়ে দেওয়ার হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। কি বলেন, কোনো লাভ হবে? কারণ কোরআন এটা কার কালাম? কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআন নাযিল করেছেন আল্লাহ, কোরআনের হিফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ। কোরআন আল্লাহ নাযিল করেছেন, কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। এই জন্য আল্লাহ এরকম দুর্বল না যে কারো হুমকি ধমকিতে আল্লাহ তাআলা হিফাজত ছেড়ে দিবেন। আল্লাহ কি দুর্বল? আল্লাহ কি দুর্বল হন? আল্লাহ পাক কি সামনে গিয়ে দুর্বল হয়ে যাবেন? আল্লাহ পাকের তার কুদরতি চোখের পাওয়ার কমে যায়? আল্লাহ পাকের শক্তি কি কমে যায়? তিনি যেমন আছেন তেমনই থাকবেন। আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাকের দৃষ্টি, আল্লাহ পাকের সমাজ শ্রবণ শক্তি সব কিছু ঠিক আছে, থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সবচেয়ে ইজ্জতওয়ালা করে সৃষ্টি করেছেন। সেই নবীর উম্মত খুশি না বেজার? জোরে কন। সেই নবীর উম্মত হতে পারা ভাগ্যের বিষয়, সেই নবীর উম্মত হতে পারা বরকতের বিষয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতের জন্য, আমাদের জন্য একটা খুশ খবরই দিয়েছেন। হুজুর ইসলাম মিশকাতের মধ্যে হাদিস আসছে, হুজুর ইসলাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন যে আজাবুল খালক আইজুল খালকে আজাবু ইলাইকুম ঈমানান। হে আমার সাহাবীরা, তোমরা কাদেরকে সবচেয়ে আশ্চর্যজনক মনে করো, অবাক হও কাদের ঈমানের ব্যাপারে? কাদের ঈমান অবাক হওয়ার মতো, আশ্চর্য হওয়ার মতো? সাহাবায়ে কেরাম বললেন আল মালাইকা, ফেরেশতাদের ঈমান। হুজুর বললেন ফেরেশতাদের ঈমানকে অবাক হওয়ার মতো কি মনে করলা তোমরা? এটা ফেরেশতারা তো আল্লাহর কাছেই থাকে, আল্লাহর কুদরত দেখে, আল্লাহর মুজিজা দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে যাতায়াত করে। অতএব ফেরেশতাদের ঈমান এটা অবাক হওয়ার কিছু না, তারা তো ঈমান আনবেই। তখন সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ফান্নাবিয়ুন, নবীদের ঈমান অবাক হওয়ার মতো, নবীদের ঈমান আশ্চর্য হওয়ার মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবীদের ঈমান অবাক এবং আশ্চর্যের কিছু না, কারণ নবীদেরকে নবুয়তি দেওয়ার পর আল্লাহ তো তাদের উপর ওহী নাজিল করেন। যাদের উপর ওহী আসে তারা তো ঈমান আনবেই। এই জন্য অবাক হওয়ার মতো ঈমান কি হলো এটা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাদের ঈমান? হুজুর বললেন তোমাদের ঈমান অবাক হওয়ার কি আছে এখানে? তোমরা নবীকে দেখো। সুবহানাল্লাহ বলেন। তোমরা নবীকে দেখো, নবীর কাছে জিবরাইল আসতে দেখো, তাহলে তোমাদের ঈমান তো অবাক হওয়ার না, তোমরা তো বুঝে শুনে ঈমানদার হচ্ছ। সাহাবায়ে কেরাম বললেন যে তাহলে কারা কারা যাদের ঈমান অবাক হওয়ার মতো, আশ্চর্যের মতো? নবীজি বললেন আল্লাযীনা ইয়াতুনা মিন বাদি, আল্লাযীনা ইয়াতুনা মিন বাদি, আমার পরে, ইন্তেকালের পরে যারা দুনিয়াতে আসবে তাদের ঈমান হলো আশ্চর্যজনক। সুবহানাল্লাহ। আমরা কি কেউ নবীকে দেখছি? নবীর ইন্তেকালের পরেই তো আমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তাদের ঈমান অবাক হওয়ার মতো এই জন্যে যে তারা, তাদের কাছে কিতাব আসবে। আল্লাযীনা ইয়াজিদুনা সুহুফান, আল্লাযীনা ইয়াজিদুনা সুহুফান ফিহা কিতাব ইয়ামালুনা বিমা ফিহা। তারা কিতাব পাবে, কিতাবের মধ্যে আল্লাহ, আল্লাহর রাসূলের কথা পাবে। আল্লাহকে না দেখে, রাসূলকে না দেখে, কোরআন নাজিল হওয়া না দেখে,
কোরআনে যা আছে এগুলো বিশ্বাস করবে, এই জন্য তাদের ঈমান হলো সবচেয়ে আশ্চর্য ধরনের। নবী আলাইহিস সালাম আরো বলেছেন আমাদের শ্রেষ্ঠত্বের কথা। নবীজি বললেন, তুবা লিমান রাআনি, তুবা লিমান রাআনি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। মিশকাতের হাদিস। নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের জন্য সুসংবাদ একবার, যেহেতু তোমরা আমাকে দেখেছ, তোমাদের জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার সুসংবাদ দিচ্ছি। কিন্তু আমার উম্মতের মধ্যে যে আমাকে দেখে নাই, লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, আমাকে না দেখে আমার উপর যারা ঈমান আনবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের জন্য 7 বার সুসংবাদ দিতেছি। সাহাবীদের জন্য একবার সুসংবাদ। আর যারা নবীকে দেখে নাই, বর্তমানেও যারা আমরা আছি, নবীকে দেখি নাই কিন্তু নবীকে বিশ্বাস করি, কোরআন অবতীর্ণ হতে দেখি নাই, কোরআনকে বিশ্বাস করি, আল্লাহ দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি, পরকাল জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি। করি না না করি বলেন? নবীজি বলেছেন, এইভাবে আমাকে না দেখে, কোরআন অবতীর্ণ হতে না দেখে, সাহাবায়ে কেরামকে না দেখার পরেও যারা আমার উপর ঈমান আনবে, আমি নবী তাদের জন্য 7 বার সুসংবাদ দান করলাম। এটা হলো এই উম্মতের শ্রেষ্ঠত্ব। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি এই উম্মতের উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে এই উম্মত হলো ওরকম, কোন এক ব্যক্তি কিছু লোককে ডাকলো, কিছু শ্রমিককে ডাকলো, তোমরা আমার কাজ করো, দুপুর পর্যন্ত করবা, তোমাদেরকে 1 কিরাত দেব। 1 কিরাত হলো উহুদ পাহাড় পরিমাণ বদলা। এরপরে দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত আরো কিছু শ্রমিক ডাকা হলো, আর মালিক বলল, তোমাদেরকে এই টাইম পর্যন্ত কাজ যদি করো, তোমাদেরকে 1 কিরাত দেব। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি কেউ কাজ করে, তাকে ডাবল কিরাত দিব। নবীজি বললেন, সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত যারা কাজ করলো, এই কন্ট্রাক্ট হলো ইহুদিদের সাথে। ইহুদিরা এই লম্বা টাইম ইবাদত বন্দিগি করার পরেও আল্লাহ তাদেরকে 1 কিরাত দিবেন। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত খ্রিস্টানরা তাদের সময়টাকে এইভাবে নির্ধারণ করে, নবীজি বলেছেন, এই লম্বা সময় ইবাদত বন্দিগি করার পরে আল্লাহর সাথে কন্টাক্ট হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা 1 কিরাত দিবেন। কিন্তু এই আমার উম্মতেরা শোনো, এই আখিরি উম্মতের জন্য আল্লাহ সময় কম নির্ধারণ করেছেন। আসর থেকে মাগরিব পর্যন্ত যেমনটা সময় কম, এই কম সময়ের মধ্যে এই উম্মতের সাথে আল্লাহর কন্টাক্ট হয়েছে। এই অল্প সময় যদি কেউ কাজ করে, অর্থাৎ ইবাদত করে, আল্লাহ তাআলা তাদেরকে 2 কিরাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরা লম্বা টাইম কাজ করে 1 কিরাত, মানে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। জোহর থেকে আসর পর্যন্ত কাজ করার কারণে তাদেরকেও 1 কিরাত, আর আসর থেকে মাগরিব পর্যন্ত আখিরি উম্মত, শ্রেষ্ঠ উম্মত, আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ তাদের ডবল এই উম্মতকে দিবেন। হুজুর বলেন, ইহুদি নাসারা ক্ষিপ্ত হয়ে গেল। ফাগাযাবাল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি নাসারারা রাগ হয়ে বলতেছে, আল্লাহ কাজ করলাম বেশি, আমাদের বিনিময় কম, আর এরা কাজ করলো কম, তাদের বিনিময় বেশি। আল্লাহ পাক তখন ইহুদি নাসারাদেরকে বলেছেন, হাল যালামতুম আলাইকুম, আমি আল্লাহ কি তোমাদের উপর জুলুম করেছি? কয় না, কথা তো যা হয়েছে তাই দিছেন। তখন আল্লাহ বলেন, তাহলে কেন আবার চিল্লাচিল্লি করো? সুবহানাল্লাহ বলেন। তবে তাদেরকে যে বেশি দিছি এটা আমার করুণা। মারহাবা বলেন।
তাদের কাজ কম, বেতন বেশি, মজুরি বেশি, এটা আমার করুণা। জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ যাকে চান তাকে দেন। জোরে কোন ঠিক না বেধি? এই যে শ্রেষ্ঠত্ব আমরা পেয়েছি, খায়রু উম্মত হয়েছি আমরাই সবচেয়ে শ্রেষ্ঠ জামাত। আমাদের এই উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠত্ব কেন পেয়েছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর তোফাইলে, ঠিক না বেধি? আমরা কোরআন পেয়েছি রাহমাতুল লিল আলামিনের তোফাইলে। নবীজির সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হলো সবচেয়ে বড় মুজিজা। কিভাবে মুজিজা? মুজিজা শব্দের অর্থ হলো মানুষের শক্তির বাহিরে, মানুষের ক্ষমতার বাহিরে কোনো জিনিস যদি হয়। নবীজি একটা আয়াত বানানোর ক্ষমতা নবীজির ছিল না, কারণ নবী মানুষের মধ্য থেকে আল্লাহ তাকে নবী বানাইছেন, ঠিক না বেধি? নবীজি একটা আয়াত বানাতে পারবেন না। সবগুলো আয়াত হলো আল্লাহর। কার? জোরে কোন কার? সবগুলো আয়াত 6666 আয়াত, এই সবগুলো আয়াত হলো আল্লাহ পাকের বাণী, আল্লাহর কালাম। একটা আয়াত নবীজি নিজে বানান নাই। মক্কার কাফেরেরা প্রথম শুরুতে নবীজিকে বলেছে যে আপনি কোরআন বানায়া বলতেছেন। নবীজির দল তখন ছোট, সাহাবায়ে কেরামের জামাত ছোট। ইসলামের প্রথম দিক দিয়ে নবীজি প্রতিরোধ করবেন, সেই দল নাই, সেই শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পক্ষ হয়ে বললেন, আমার নবী একটা আয়াতও বানায় নাই। তোমরা যদি সন্দেহ করো, তোমরা যদি সন্দেহ পোষণ করো যে এই কোরআন মানুষের রচিত কোরআন, এই কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানাইছে, এরকম যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে নবীজির চেয়ে, নবীজিকে আমি কোনো জায়গায় পড়তে দেই নাই, নবীজি কোনো স্কুল কলেজে পড়ে নাই, ঠিক কিনা? নবীজি কোনো উস্তাদের কাছে পড়েন নাই। আরবের মধ্যে বড় বড় সাহিত্যিক ছিল, আরবির উপর পারদর্শী ছিল, খুব ভালো আরবি বলতে জানতো। আল্লাহ পাক বললেন, নবীজি যদি কোরআন বানায় তাহলে তোমরাও বানাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, তোমাদের যদি কোরআনের মধ্যে সন্দেহ হয়, আমি যা আমার বন্ধুর উপরে নাজিল করেছি এর মধ্যে যদি তোমাদের বিন্দু মাত্র সন্দেহ হয়, তাহলে পারলে ছোট্ট একটা সূরা বানাও। তোমরা শুধু না, তোমাদের সাহায্যকারী तमाम জায়গা থেকে তোমাদের মদতকারী সাহায্যকারী সকলে সম্মিলিত উদ্যোগ নিয়ে চেষ্টা করে একটা আয়াত একটা সূরা বানাও। বানাইতে পারছে? জোরে বলেন, পেরেছে? বর্তমানেও কেউ পারবে? চ্যালেঞ্জটা কার? আল্লাহ পাকের। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ, ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা সত্যবাদী হলে একটা সূরা একটা আয়াত বানাও। হুজুরের জামানায়ও পারে নাই। পরবর্তী 1450 বছর হয়ে গেল, ইসলামের কত উত্থান পতন। বর্তমানে तमाम পৃথিবী, ইহুদি নাসারার গোষ্ঠী, ইসরায়েলের গোষ্ঠী ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, ঠিক না বেঠিক? এরা বিভিন্নভাবে কোরআনের যারা পড়নেওয়ালা, কোরআনের মাদ্রাসা, পৃথিবীর মধ্যে মসজিদের পরে শ্রেষ্ঠ ঘর হলো যেই ঘরের মধ্যে কোরআন পড়ানো হয়, ঠিক না বেঠিক? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো কোরআনের পাখি যারা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো দল হলো, সর্বকালের শ্রেষ্ঠ জামাত হলো যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়। এটা আমার কথা না, এই কথা হলো রাহমাতুল লিল আলামিনের। নবীজি বলেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সেরা, সুবহানাল্লাহ বলেন, তোমাদের মধ্যে উত্তম যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়। আমরা বদকিসমত,
এই হাদিস তো যুগ যুগ ধরে শুনতেছি, এরপরও কোরআন পড়ি না, এরপরও কোরআন পড়ার জন্য সন্তানকে মাদ্রাসায় দেই না। সন্তান কোরআন পড়তে জানে না, সন্তানকে নামাজ শেখানো হলো না, সন্তানকে সত্য কথা শেখানো হলো না, সন্তানকে কোন পথে চলছে বাবা মা সেটার জন্য কোনো চিন্তা চেতনা নাই। অনেককে স্কুলে দিছে, স্কুলে পড়েও নষ্ট হয়ে যাচ্ছে, মাদক আসক্ত হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা নেশা করে, জোরে কোন ঠিক না বেঠি? ছোট ছোট বাচ্চারা প্রেম প্রীতি করে, 5-6 ছেলেপেলেরা এরা নষ্ট হয়ে যাচ্ছে। একটাই কারণ, পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত, কোরআনের সংস্পর্শ, কোরআনের শিক্ষা থেকে নিজেদেরকে দূরে রাখার কারণে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাদ্রাসার কোনো ছাত্র একজনও পাবেন না মদ খায়, জোরে কোন ঠিক না বেঠি? মাদ্রাসার কোনো ছেলে নেশা করে না, মাদ্রাসার কোনো ছেলে পকেট মারে না, জোরে কোন ঠিক না বেঠি? ওলামায়ে কেরাম যারা মসজিদের খিদমতে আছে, অনেক মসজিদে 20 বছর 25 বছর যাবত আছে, একজন ইমামও পাবেন না। দোকানের মধ্যে বাকি খেয়ে অনেক হাজার টাকা মেরে দিয়েছে, একজন ইমাম পাবেন না। ভাড়া থাকছে 10 বছর, এর ভাড়া মেরে দিয়েছে, একজনও পাবেন না, জোরে কোন ঠিক না বেঠি? এটা কেন হয়? যেহেতু ভিতরে আল্লাহর ভয়, আল্লাহ পাকের কোরআন ইলম থাকার কারণে একজন ইমাম সাহেব 25 বছর সফলভাবে সে খেদমত করে যাচ্ছে। আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে একজন বিরাট অফিসার হয়ে গেছে, ঘুষ ছাড়া একটাও কাজ করে না, এরকম অফিসার আছে না নাই? এর কাজ হলো ঘুষ খাওয়া, 50-25 হাজার টাকা বেতন, 8-10টা বাড়ির মালিক হয়ে যায়। এটা কিভাবে হয়? দুর্নীতি করে। অতএব ইসলাম যেই পড়ার মধ্যে নাই, ওই পড়ার নাম হলো দুর্নীতির পড়া। যার ভিতরে ইসলাম নাই সে যেই হোক, চেয়ারম্যান যদি তার ভিতরে ইসলাম না থাকে সে গমচোর, জোরে কোন ঠিক না বেঠি? এমপি যদি তার মধ্যে ইসলাম না থাকে, মানবতা না থাকে, তাহলে সেও বিভিন্ন ধরনের ভেজাল করবে। এই ভেজাল মুক্ত জিন্দেগির নাম হলো ইসলাম, ওই ভেজাল মুক্ত নাম হলো জিন্দেগির নাম হলো কোরআন। জোরে বলেন কি? কোরআন। এই জন্যে সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে, তাদেরকে দিন শিক্ষা দিতে হবে। সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে হলে ওয়াজ মাহফিল বন্ধ করে না, ওয়াজের সংখ্যা বাড়াইতে হবে। দুর্নীতি এবং অপসংস্কৃতি, ভেজাল, এই সব কিছু থেকে মানুষকে মুক্ত করতে হলে তাদেরকে হেদায়াত করতে হবে। এই জন্যে দুঃখজনক হলেও সত্য, অনেক জায়গায় মাহফিল বন্ধ করে দিচ্ছে, জোরে কোন ঠিক না বেঠি? মাহফিল বন্ধ যদি করে দেওয়া হয়, সম্পূর্ণভাবে সমস্ত মাহফিলগুলি যদি বন্ধ করা হয়, মাদ্রাসাগুলো বন্ধ করা হয়, তাহলে বেশি দিন লাগবে না, আস্তে আস্তে সমাজ থেকে টুপি বিলীন হয়ে যাবে, সমাজ থেকে দাড়ি বিলীন হয়ে যাবে, সমাজ থেকে ভালো মানুষ বিলীন হয়ে যাবে, জোরে কোন ঠিক না বেঠি? পর্দা উঠে যাবে। আপনার আমার মেয়েরা লেংটি পরে রাস্তায় হাঁটবে যদি ইসলাম না থাকে। আজকে তারা পর্দা করে ইসলামের বরকতে। এই যে তারতিলুল কোরআন বালিকা মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা 10 বছর 11 বছর বয়স, 8 বছর 9 বছর বয়সে তো হাফ প্যান্ট পরে মেয়েরা ঘরের মধ্যে। কিন্তু মাদ্রাসা কি বরকতের জিনিস, মাদ্রাসা কি নূরের জায়গা। 8-9 বছরের বাচ্চারা হিজাব পরে মাদ্রাসার মধ্যে আসে, এক একজনকে দেখতে মনে হয় যেন রাবিয়া বসরি, জোরে কোন ঠিক না বেঠি? আর ছোট্টবেলা থেকে তাদের চেহারা দেখলো না, কেউ দেখলো না, শুধু শুনলো সেই দিনদার পরহেজগার। এমন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে, আমার দেখা লাগবে না, আমি একজন আল্লাহওয়ালা নিজের বিবি হিসাবে ঘরে তুলতে চাই, জোরে কোন ঠিক কিনা? যেই মেয়েটা বালিকা মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় পড়ার পরে 6 বছর 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজের অভ্যস্ত, বাথরুমে ঢুকে দোয়া পড়ে নবীজির সুন্নত আদায় করে, বাথরুম থেকে বের হয় নবীজির সুন্নত সহকারে দোয়া পড়ে, কাপড় পরে দোয়া পড়ে, খানার সামনে আসলে দোয়া পড়ে, খানার মাঝে মাঝে দোয়া পড়ে।
সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।